Hello everyone, good afternoon and welcome back to another new vlog. আজকে হচ্ছে 2nd নভেম্বর আর আমি আর এবি বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি এখন ভবানীপুর সেমেট্রি মানে হচ্ছে সমাধিস্থান। 2nd নভেম্বরের একটা গুরুত্ব আছে আমাদের কাছে, আর এটা কি আমি তোমাদেরকে ডিটেলসে বলছি। প্রত্যেক বছরই আমি এটা নিয়ে ব্লগ করি। তো যারা যারা আমার ফ্যামিলিতে নতুন এসেছো তাদের জন্য আমি আজকের এই ভিডিওটা করছি। তো আমাদের সাথে আজকে যাচ্ছে মুন। লাস্ট ইয়ার মামুনিও গেছিল, মানে আমার মা। আর এবছর আমি মুন আমাদের সাথে জয়েন করছি। তো চলো ওকে তুলি। হ্যালো গাইস। মন পাগলিকে তুলে নিয়ে আমরা চলে এসেছি লেক মার্কেটে। এখান থেকে আমরা ফুল কিনবো, তারপর আমরা যাব হচ্ছে ভবানীপুর সিমেট্রি। তো চলো ফুল কিনতে কিনতে তোমাদেরকে বলি যে আজকের দিনের গুরুত্বটা কি। আমাদের যেরকম বাঙালিদের মহালয়াতে হয় না তর্পণ দেওয়া, পূর্বপুরুষদের উদ্দেশ্যে যে আমরা তর্পণ দিই, আজকের দিনটা খ্রিশ্চান কমিউনিটিতে ঠিক সেরকমই একটা গুরুত্বপূর্ণ দিন। যেই দিন আমরা আমাদের যে পূর্বপুরুষ আছেন তাদের সমাধিস্থলে গিয়ে আমরা তাদেরকে স্মরণ করি। তোমরা অনেকেই জানো যে আমার শাশুড়ি মা খ্রিশ্চান ছিলেন। তো এবির মুখেই শোনা যে এবি যখন অনেক ছোট ছিল তখন থেকেই কিন্তু মায়ের হাত ধরে এবি আসতো। কারণ এবির যিনি দিদা মানে মায়ের মা, উনি কিন্তু অনেক ছোটবেলাতে গত হয়েছিলেন। আর ওনার সমাধি কিন্তু এই কলকাতার ভবানীপুর সিমেট্রিতেই রয়েছে। এবির অ্যাকচুয়াল মামা বাড়ি কিন্তু চেন্নাইতে। কর্মসূত্রে মামারা দাদুরা সব কলকাতায় যখন এসে সেটেল করে যান, তারপরে সব কিছু তো এখানেই। যাই হোক, আমরা এসে গেছি, সিমেট্রির ভেতরেও এসে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আজকের দিনে দাঁড়িয়ে একটা জিনিস শুধু আমার মনে হয় যে প্রিয় মানুষদের কাছে এসে তাদের স্মৃতি রোমন্থন করা, তাদের সাথে কাটানো ভালো মুহূর্ত একরকম আমরা একে অপরের সঙ্গে ভাগ করে নিই। বিশেষ করে এবি ওর ছোটবেলার অনেক গল্প বলে, খুব ইন্টারেস্টিং লাগেও শুনতে। যতবারই আমরা এই সিমেট্রিতে এসেছি আমাদের সব ছোটবেলার কথাগুলোই একরকম মনে হয়, যেহেতু এবির দাদু দিদা অনেক ছোটবেলাতেই গত হয়েছেন। আর সেই সূত্রে আবার আমার ছোটবেলার কথাও মনে পড়ে। আমার দাদুর সাথে কাটানো মুহূর্তগুলো, দিদার সাথে কাটানো মুহূর্তগুলো খুব মনে পড়ে যায়। তো এইভাবেই আজকে দিনটা আমরা কাটাই। এখানে দেখো এই পুচকিটাকে যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শালুর মেয়ে। শালু হচ্ছে এবির মেজো মামার মেয়ে আর কি, মানে এবির বোন আর আমার ননদ। তো আর এখানে ছোট মামি আর ছোট মামাও এসেছে। তো প্রত্যেকবারই কিন্তু দেখা হয় না, বাট এইবারে আমরা একরকম কাকতালীয়ভাবে সবাই একই সময়ে একটু আগে পরে আমরা ঢুকেছি। তো এই যে সমাধিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা জোন্স ফ্যামিলির সমাধি। এখানে দাদু রয়েছেন, দিদা রয়েছেন। আর কিছু মাস আগে যশ মামা গত হয়েছেন, মানে এবির সেজো মামা গত হয়েছিলেন। তো ওনার সমাধিও এখানে রয়েছেন। আমরা সবাই মিলে সমাধিস্থলটাকে ভালো করে সাজিয়ে নিচ্ছি। আমরাও ফুল নিয়ে এসেছি, মামারা শালুরা সবাই ফুল নিয়ে এসেছে। দেখো আমরা ভালো করে আগে ফুল দিয়ে পুরো জায়গাটাকে সাজিয়ে নিয়ে তারপরে ক্যান্ডেল জ্বালাবো। ফাদার আসবেন প্রেয়ার করার জন্য। আর আজকের দিনটা যে বিষাদগ্রস্তভাবে কাটানোর কিন্তু একদমই দিন না। আমি এবির কাছ থেকে শুনেছি যে যারা পূর্বপুরুষ তারা আজকে আমাদেরকে দেখেন যে আমরা তাদেরকে মনে করছি, তাদের ভালো ভালো কথা মনে রেখে আমরা ভালো আছি, খুশি আছি, সেটাই ওনারা দেখেন আর আমাদেরকে খুব ব্লেসিংস করেন। তাই আজকের দিনটা কিন্তু একদম মনে কষ্ট বা দুঃখ নিয়ে কাটানোর দিন না, ভালো মনে হাসি খুশিভাবে কাটানোর দিন। আর সেই জন্য আমরা সবাই মিলে গল্প করছি। এখানে ফাদার এসে গেছেন, প্রেয়ার করছেন। এখনও আমাদের কিছুটা সাজানো বাকি, কিন্তু ফাদার এসে প্রেয়ার করে চলে গেলে তারপরে আমরা ক্যান্ডেলগুলো জ্বালাবো। তো বাকিটাও আমরা সাজিয়ে নেব। আর এখানে আজকে মামা মামির কাছ থেকেও অনেক গল্প শুনছিলাম, দাদু দিদার গল্প শুনছিলাম। এখানে যে শুধু দাদু দিদা বা মামা রয়েছেন তা না, এখানে কিন্তু আরও মামা বাড়ির দিক থেকে যে এক্সটেন্ডেড ফ্যামিলি তাদেরও অনেক সমাধি রয়েছে। তো আমাদের এখানে সাজানো হয়ে গেলে ক্যান্ডেল জ্বালিয়ে প্রেয়ার করে তারপরে আমরা সেই সব সমাধিস্থলগুলোতেও যাব। মামা মামি রয়েছে যার কারণে আমরা কিন্তু অনেক ইজি হবে জায়গাগুলো চিনতে। আসলে সবই তো একই রকম দেখতে, আমি তো বুঝতেই পারি না কিছু, এবি যদিও বা একটু একটু চিনতে পারে। আর বছরে একবারই আসা হয়, তো তাই জায়গাগুলো খুব মিস হয়ে যায়। তো সবাই মিলে একসাথেই আমরা যাব। একটু পরেই সন্ধে হয়ে যাবে। এবারে অন্ধকার সুন্দর লাগছে কিন্তু দেখতে। আগের বারের ছবি আমার কাছে এখনো আছে। আগের বারের ব্লগ তুই করিস।
সন্ধেও হয়ে গেছে বলতে বলতে, আর দেখো আমরা সব ক্যান্ডেল জ্বালিয়ে নিয়েছি। আর এই রকম একটা দেখতে লাগছে সমাধির জায়গাটা। ছোট মামি এখন ধুনো ধরাচ্ছে, পুরো জায়গাটাতে ধুনো দেখাবো, আমরা সবাই মিলে একে একে দেখাবো। আর আমরা কিছুক্ষণ আগেই সবাই মিলে, পুরো ফ্যামিলি মিলে, আমরা যারা যারা রয়েছি একসাথে, আমরা প্রেয়ার করলাম। এইবার আস্তে আস্তে আমরা যাব হচ্ছে বাকি যে সমাধি স্থানগুলো রয়েছে সেখানে। As it is in heaven. Give us this day our daily bread, and forgive us our trespasses, as we forgive those who trespass against us. And lead us not into temptation, but deliver us from evil. Hail Mary, full of grace, the Lord is with you. Blessed are you among women, and blessed is the fruit of thy womb, Jesus. এখানে আবার আরেকটা জিনিস জানো তো, অনেকেই আছে, মানে অনেক সমাধিস্থল আছে যেখানে হয়তো তাদের ফ্যামিলির কেউ আসতে পারেনি, হয়তো তারা দূরে থাকে বা কোনো কারণে আজকের দিনটায় উপস্থিত হতে পারেনি। তো সেই কারণে আমরা যারা রয়েছি, যারা এসেছি আমাদের ফ্যামিলির পূর্বপুরুষের কাছে, আমরা কিন্তু যাওয়ার পথে সেই সমস্ত সমাধিগুলোতেও ক্যান্ডেল জ্বালাবো, ফুল দেব। যে সমস্ত সমাধিগুলোতে একটুও ক্যান্ডেল জ্বালানো হয়নি বা আজকের দিনে একটুও ফুল পড়েনি, সেই সব জায়গাগুলোও কিন্তু আমরা খালি রাখবো না। এটা কিন্তু সবাই করে, তাই একরকম বলতে গেলে কোনো সমাধিস্থল বাকি থাকে না আজকের দিনে এই মোমবাতির আলোয় ভরে উঠতে।